হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা থেকেই বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে গেল একচোট, এখন একটু ছিটে ফুটে বৃষ্টি হচ্ছে। আর সকালের কাজকর্ম সব করা হয়ে গেছে, কাঁচা ধোয়া হয়ে গেছে, আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে। আর সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করতে হচ্ছে কাজকর্ম সেরে। না, যখন উঠেছি তখন বৃষ্টি পড়ছিল না। সকালবেলা সবার প্রথমে উঠে তো আমার কাজ থাকে আগে গাছ থেকে ফুল তোলা। এখন তুলে নিই, কারণ কে কখন তুলে নিয়ে যায় আমি আর পাই না। তো সবার প্রথমে ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে ফুল তুলে নিই, তুলে তারপরে জামা কাপড় তো বাইরে দিই। আজকেও দিয়েছিলাম, তখন বৃষ্টি আসেনি। এই বৃষ্টি এসে তখন কটা হবে, 7:10-15 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো জামা কাপড় বাইরে ছিল, মেয়েকে বললাম একটু ঘরে নিয়ে এসে মেলে দে, তো ঘরে এনে মেলে দিয়েছে। তারপরে তখন উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছিলো বৃষ্টির আগেই। তারপরে তো বৃষ্টি নেমেছে, দেখো কখনো একটু জোরে আসছে, কখনো আবার হালকা পড়ছে। আর কাজকর্ম হয়ে গেছে বাবা জোরে বৃষ্টি নামার আগে। আর আমি তো ভিজে গেছিলাম বলে মাথা অবধি ধুয়ে একটু গায়ে জল ঢেলেছে, দেখো আবার জোরে বৃষ্টি নামছে। আরে তো কাজকর্ম হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে এসেছি রান্নাঘরে। আর আমাদের বাড়িতে এখন কি হয়েছে বলো তো, বেশি তরি তরকারি রান্না করলে কেউ তো খাচ্ছে না সেরকম। আর ঘরে যদি মাছ মাংস এইসব যদি রান্না হয়, একবেলা একটু খেলে পরে আর কেউ খেতে চায় না। আর তরকারি হেভি মানে হেলা ফেলা হচ্ছে আমার এই কয়দিন ধরে। তাই আজকে ভেবেছি বেশি কিছু করব না, 2 রকম রান্না করব। তো সকালবেলা ছেলেকে দিয়ে একটুখানি ডাল ভিজিয়ে দিয়েছি, ও ভিজাতে বলেছিলাম ভিজিয়ে দিয়েছে। তো সেই ডাল বেটে বড়া করে তরকারি করব। আর দাদাভাই গতকাল একটা পেঁপে নিয়ে এসছে, আর রাতে আমি তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু দাদাভাই খেয়ে সকালে যায়। তো ওই ছোলা দিয়ে পেঁপে দিয়ে একটু রান্না করবো, আর ওই ডালের বড়া করে তরকারি করবো, আর কিছু করবো না। আর যদি পারি এক টুকরো থোড় আছে, সেটা করে না দেখবো, ভেবে চিন্তে করবো কি করবো না। কারণ আমাদের তরকারি অল্প অল্প করে করলেও তরকারি থেকে যাচ্ছে। আর দিনের বেলা তরকারি থাকলে রাতে খেতে চাইছে না, মানে রাতে কোনো রকম তরকারি কেউ খেতেই চাইছে না। ওই রুটি করলে একটু অল্প কিছু তরকারি করো পাতলা করে, আলু চচ্চড়ি বা আর এই পেঁপে দিয়ে ছোলা দিয়ে তরকারি করলে রুটি দিয়ে রাতে সবাই ভালো খাবে। তা সেটাও একটু তুলে রেখে দেবো। তো চলো বন্ধুরা, এখন যাবো রান্নাঘরে। সব ব্যাগ যা যা আছে সবজি ব্যাগ ঠাক নিয়ে যাব। আর সকালে কটা ভেন্ডিও রেখেছিলাম, তো করবো না ওটা। ভেন্ডিটা ভালো দেখলাম আর রাখলাম। আর এই বৃষ্টির জন্য সবজির যা দাম, মানে কোনো সবজি খাওয়ার মতো না। ভেন্ডি বললো 220 টাকা। তো আমি বললাম আমাকে অল্প করে দাও। এখন যাব চা করতে, বোতলে জল ভরে নিয়েছি, চা করব, চা করে খাবো, আর তার সাথে রান্নাও করব। এদিকে রান্নাও হবে, চা খাওয়াও হবে। আর মেয়ে তো এদিকে শুয়ে আছে, ও উঠছে না। জানি না আজকে ওর কি মতলব। এই যে ও তো শুয়ে আছে, জানি না ওর এখন কি মতলব। বৃষ্টির দেখে আরও চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। বাসি বিছনা কখন তুলবি? আমি যাই রান্না করতে, না করলে তো হবে না। বাসি বিছনাটা তুলে নিবি তাড়াতাড়ি। আর এখন বাজে দেখো কটা, 9টা বাজতে 10 মিনিট বাকি। আর তার মধ্যে আমার আজকে কাজকর্ম সেরে এদিকে ভাত বসিয়ে দিচ্ছে, একদিন তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো ওঠ, স্কুল আছে আবার। হাতে জুম করে তুলবি। তো বন্ধুরা, রান্নাঘরে তো চলে এসেছিলাম। আর রান্নাঘরে এসে কিছু গোছগাছ করে তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। তো ভাত তো হয়ে গেছে, ওই ছোটো হাঁড়িতে ভাত করেছি, কারণ রাতের একটু ভাত আছে। আর এখন সকালে অতটা কেউ খায় না। আর এই ভাত আমি রাত্রে খাই, কারণ বেঁচে যায়, যতই কম করবো ভাত বেঁচে যায়, কেউ খেতেই চায় না এখন। যবে তোমার দাদাভাইয়ের শরীর খারাপ হয়েছিল তবে তো সবার খাওয়া কমে গেছে। তো যাই হোক, যতটা দরকার অতটুকুই ভাত করেছি, ফালতু রাতে সকালের ভাতটা রাতে খাবো, ওর জন্য অল্প করেই ভাত করেছি। আর এদিকে দেখতে পাচ্ছি 2টো কড়াই আজকে বসিয়েছি। আসলে কালকের একটু মশলা ছিল এতে, ওই মিক্সারের বাটিতে কালকে একটু মশলা ছিল। আর যেহেতু ডালটা ভিজিয়েছি, পেস্ট করতে হবে, সেই কারণে আমি কী করলাম, আলু কেটে আগে মশলা কষিয়ে ঝোলটা বসিয়ে দিলাম। তারপরে ডালটা পেস্ট করে এখন এদিকে বড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে ঝোলও হবে, এদিকে বড় হবে। হ্যাঁ, 2টো কড়াই বেরিয়েছে, কিছু করার নেই, শর্টে করতে গেলে ওই হয়। তো এদিকে কটা বড়া ভেজে রেখে দেবো, ওরা খাবে। আর কটা ঝোলের মধ্যে দেবো। আর ওই পেঁপেটা এখনও কাটা হয়নি, বড়াটা ভেজে বড়াটা ভাজতে ভাজতে পেঁপেটা কেটে নেবো, ছোটো কড়াইতে বসিয়ে দেবো। আর বাইরে বৃষ্টি আসছিলো, তো
এখন একটু কমেছে, মেয়ের দিকে স্নান হয়ে গেছে। তো চলো বড়াটা উঠে দিই। ছোটো ছোটো করে করবো বড়া ভাজা, এটা খাওয়ার জন্য করছি তো ওই জন্য। আর এই ডালের বড়া ভাজা, ডালের বড়ার তরকারি ছেলেকে দুজনেই খুব পছন্দ করে। এই জন্য কী করবো বলো তো, এখন ওরা যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না করবো, সেটা সবজি হোক আর এই বড়ার তরকারি হোক বা কিছু হোক। নিজের থেকে কিছু রান্না করতে গেলে ওরা তখন খেতে চায় না। এই যে ফুটছে দেখো, এই যে এখানে এই যে লাস্ট ফিনিশিং বড়া হচ্ছে ভাজা, এটা খাওয়ার জন্য। আর এই যে এখানে কটা বড়া ভেজে রেখেছি, এটা ঝোলের জন্য, যে ঝোলে মানে হয়ে গেছে। এবার বেশি শুকালে বড়াগুলো পরে ঝোল টেনে নেবে, ব্যাস। তো চলো এখন দিয়ে দিই। ওই যে ঝোলের বড়ার থেকে ওরা ভাজা বড়াটা ভালো খায়, তো এই ভাজা বড়াটা রেখে দেবো। ঝোল আলু খাবে, বড়া খাবে, কিন্তু তাও ওদের ভাজা বড়াটা লাগে। তো এই যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আজকে বেশি মশলা দিইনি, কিন্তু পাতলা করেই রান্না করেছি। এখন এটা ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, আর এটা গরম গরম ভেজে তুলে নেবো, মেয়েকে খেতে দেবো। আর মেয়ে কিন্তু স্কুল যাওয়ার জন্য পুরো রেডি, শুধু খাবে, চুল বাঁধবে, ব্যাস। চলো তরকারিটা নামিয়ে নিই, পেঁপেটা কাটি। দেখ গরম মশলা দিতে গিয়ে বড়াটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, যে মেয়ে চলে এসছে, ওকে বললাম একটু ক্যামেরাটা ধরেছে। আর ও তরকারিতে গরম মশলা দিতে গিয়ে এদিকে যে আঁচটা বেশি দিয়েছি ভুলে গেছি, তো একটু বেশি লাল হয়ে গেছে। এই যে এই কটা ভেজে তুলে দিলাম, খাবে। বড়া দেখেই বলছে মা আমাকে কিন্তু বড়া ভাজা দিও, ভাত দিয়ে খাবো। আর এইদিকে তরকারিও হয়ে গেছে, এখন নামিয়ে নেবো তরকারি। তো চলো, আজকে এই তরকারি করতে গিয়েই হয়ে গেল, দেরি হয়ে গেল। পেঁপেটা এখনো কাটা হয়নি, আর বেশি ঝোল শুকায়নি, যে পাতলাই রেখেছি, পরে না এই বড়াগুলো ঝোল টেনে নেবে। চলো নামিয়ে নি। এত গরম লাগে তরকারি। এই দেখো তরকারি নামিয়ে নিয়েছি। এই যে গরম গরম বড়ার তরকারি, ছ্যাঁকা লাগলো, গরম গরম বড়ার তরকারি হয়ে গেছে। আলু নে না, তো মেয়ের জন্য এখন ভাত বাড়বো। বন্ধুরা বলছে আমাকে ঝোল আলু কিচ্ছু দেবে না, আমাকে শুধু বড়া ভাজা দেবে, আমি বড়া ভাজা দিয়ে ভাত খাবো। শুকনো শুকনো খাওয়া যায় বলো তো? আর ও কিন্তু আমার মতো শুকনো শুকনো খেতে ভালোবাসে। দেখ এই তুই চা খাস নি, তোর চা রয়েছে, বাস এইটুকু ভাত খেয়ে আসি সে 4টের সময়। বড় তরকারি বড়া দিয়ে একটা আলু দিই না। ও মা, নুন দাও, নুন দাও। না নুন না, নুন খেয়ে সব শরীর খারাপ হচ্ছে, একটা আলু দিই। ও আমি খাবো না, কিন্তু আমি রেখে দেবো, আমি খাবোই না, আমি খাবোই না। তো দেখো কিরকম জ্বালা, নুন দিস না, মানে আমার এই যে কি বলবো, একে নিয়ে তরকারি হয়ে গেছে, তরকারি নেবে না, শুধু বড়া ভাজা নিয়েছে। এই এক ছোটা নুন খাওয়া কিন্তু ভালো না, কাঁচা নুন জানিস তো। ওইদিকে ভাতটা ওর বেড়ে দিয়েছি, শুধু বড়া ভাজা নিয়েছে, আমি একটা জোর করে আলু দিলাম, শুকনো খেতে ভালোবাসে। নে ঝোল নে, দেখো নিজে নিজে ঝোল নিচ্ছে। তাহলে আলুটা তুলে দে, খাবি না তো তুলে দে, নাহলে তুই, আমি জানি তুই নষ্ট করবি। চলো এখন খেয়ে নেবে, খেয়ে চুল বাঁধবে। তো পেঁপে তরকারি আমি এদিকে বসিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটু আদা লঙ্কা দিয়ে। পেঁপে তরকারি একটু নিরামিষই ভালো লাগে। এদিকে একটু আগে একটু ভেজে নিয়েছি, একটু লবণ দিলাম, লবণ দেওয়ার পরে একটু ভেজে নেবো, ভাজবো কিন্তু ছোলাটা দিয়ে। আজকে ছোলা সেদ্ধ করে নেব, ছোলাটা এই আলুর সাথে পেঁপের সাথে ভেজে নেবো। এটা কিন্তু সকালে ছেলে খাবে, দুপুরে ছেলে খাবে, কিন্তু রাতে পেঁপে দিয়ে খাবে, খুব ভালো লাগে। নামানোর আগে কিন্তু একটু মিষ্টি দিতে হবে, তাহলেই স্বাদটা হবে।
একটু ফুটুক তারপরে ঢাকা দেবো। তো আমার তো এদিকে হয়ে গেছে কড়া, মানে পেঁপে তরকারি বসানো হয়ে গেছে। আর আচ্ছা দুটো কড়াই বেরোলো। আর মেয়ের জন্য যে চা করেছিলাম, মানে চা করেছিলাম মেয়ের জন্য যে রেখেছিলাম, মেয়ে তো খাইনি, ওটা একটু গরম করবো। আর কিসে গরম করবো দেখবে, কারণ ওই গ্যাসে গরম করে চাটা, মানে চা একবার হওয়ার পরে গরম করে বলে চা খেতে নেই। তো আমি এখানে একটু তরকারির ওপরে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। একটু রাঁধতে দেখো গ্যাসের অবস্থা, কত বাসন বার করেছি আমি, দেখো। কিছু করার নেই, চাটা এখন খাবো, খেয়ে থোড়টা দেখি রান্না করবো কিনা। দাদাভাই কাজের থেকে এসে যদি বলে থোড় রান্না করো তাহলেই করবো, নাহলে করবো না। ওই যে বললাম এক গাদা তরকারি। আমি এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে, চলো চাটা নিয়ে একটু ওর কাছে যাবো। আর এই মেয়ে বড়া খাওয়ার পরে এই যে কটা বড়া রেখে দিচ্ছে, আর একটু একটু বেশি হয়ে গেছে। আমাদের ঘড়িতে 10:30, কিন্তু এখন বাজে 10টা 10 না মা, 10টা 14। 10টা 14। আর স্কুল যাওয়ার আগে এরকম কে মোবাইল দেখে দেখো তো, কেউ আছে এরকম? আজকে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছে, খাওয়া দাওয়া সব কিছু। আর এই যে এখানে এখন মোবাইল দেখছে। আর আমি বসেছি বাটিতে করে চা নিয়ে, এই যে। আর মাথা তো পুরো ভেজা, এখন বৃষ্টি নেই। যতক্ষণ চা খাবো একটু চুলটা খুলে বসি, পেঁপের তরকারি দিকে বসিয়ে এসেছি। আর তুমি দাদাভাই এসছে, বললো থোড়টা কেটে দিই তারপরে ভাত খাবো। তো থোড়টা কেটে দাও, আমিও বসিয়ে দিতে পারবো। চলো, সকালবেলা তো একদম মানে যতক্ষণ না ও স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে ততক্ষণ একটু তাড়াহুড়ো লেগে যায়, কারণ টাইম মতো না গেলে এই সময় স্কুল যাওয়ার সময় রাস্তাঘাটে প্রচুর ভিড় হয়। তো যাই হোক, মোটামুটি 10টা 11টার মধ্যে সব কিছু রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া, ব্যাগ গোছানো। থালা নিয়েছিস? থালা ঠালা সব কিছু নিয়ে, রুমাল ওখানে ছিল, নিয়েছিস? তো চলো চাটা খাবো, গিয়ে থোড়টা বসাবো। বলেছিলাম যে এসে কাজের থেকে যদি বলে তাহলেই থোড়টা করবো, নাহলে তো বলে থোড়টা ওইটুকু থোড় করে দেয়। তো চলো চাটা খাই। এমনি ঠান্ডা, গরম করেছিলাম কিন্তু ওরকম গরম হয়নি, কিছু করার নেই। পেঁপের তরকারিটা ঢেকে দিলাম, আর একটু হবে। তো বন্ধুরা, মেয়ে তো স্কুল চলে গেছে, আর পেঁপের তরকারিটা এখনও হচ্ছে, হয়ে যাক তারপরে থোড়টা। এখন বাজে একটা বাজে পুরো, কাজ কমপ্লিট হয়ে গেছে। কটা সকালে জামা কাপড় মেয়ে স্নান করে ছেড়েছে, ওটা আর আমার নাইটিটা ধোবো, স্নান করবো, ঠাকুর দেবো। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি বলে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। পিছনটা একটু ঝাড় দেবো। এই যে আমার মেয়ে, এই যে দেখাই, এই যে জানলার কাছে পড়তে বসে আর সব এইখানটায় কাগজগুলো ফেলে। তো এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে বলে জামা কাপড়গুলো সব একটু দিয়েছি, এই ঘরটায় মেলেছিলাম, একটু হাওয়া খাক। আর আরেকজন কী কাজ করছে চলো দেখাই তোমাদেরকে। আর আকাশটা দেখো, একদিকে পরিষ্কার একদিকে মেঘলা, এদিকটায় পরিষ্কার এদিকটায় মেঘলা, এদিকটায় পরিষ্কার এদিকটায় মেঘলা, দেখো। মানে পরিষ্কার ছিল, আস্তে আস্তে মেঘলা আবার হচ্ছে, হাওয়াও দিচ্ছে। চলো, এই জামা কাপড়গুলো বাইরে দিলাম, আবার এই যে মেঘলা করে আসছে। এখানে দিচ্ছ আবার কাদা কাদা হবে না? হ্যাঁ, গুলের ছাইগুলো না ফেলে রেখে দিলে ভালো হতো, গুলে। তো বন্ধুরা, এই যে এখানে আমাদের এখন মানে হালকা একটা ড্রেনের মতো কাটছে, কারণ বৃষ্টি আসে, যখন জোরে বৃষ্টি আসে তখন তো জল চলে যায়, কিন্তু এই যে জায়গা জায়গায় জল দাঁড়িয়ে পড়ে, এতেই প্রচণ্ড স্লিপ হয়। কতবার তো পড়তে বেসেছি। আর এবার জায়গা জায়গা শুকনো, আবার জায়গা জায়গা জল দাঁড়িয়েছে। তো সেই কারণে এখানটায় কেটে দিচ্ছে, যে বৃষ্টি আসলে যাতে জলটা না দাঁড়ানো। এখন বৃষ্টিটা নেই। চলো একবারই দেখা হবে দুপুরবেলা খাওয়া দাওয়া। বন্ধুরা, এখন বাজে
3টে, আর স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর বাইরের যা জামা কাপড় ছিল এগুলো সব এই যে ঘরে মেলে দিচ্ছি। আজকে বললাম না একটুখানি মানে বৃষ্টি আবার রোদ হচ্ছিল, তো তারপরে আর বৃষ্টি হয়নি, হাওয়া দিচ্ছিলো, জামা কাপড়গুলো অনেকটা আসিয়ে গেছে। সেগুলো আবার এখন দেখছি আবার ছিটে ফোটা পড়ছে বলে ঘরে এনে মেলে দিলাম। আর এখন দুপুরের ভাত বাড়বো। আর তোমাদের দেখিয়ে দিই যে কী কী রান্নাবান্না সকালে হয়েছিল। সকালে তো একবার দেখিয়েছি, তারপরে যে করলাম খাইনি। এখানে কটা মেয়ের জন্য বড়া ভাজা রেখেছি, খুঁজবেও। আর এই যে এখানে থোড়ের ঘন্টটা করা আছে, ওটা পরে করলাম। আর এই যে পেঁপে দিয়ে ছোলা দিয়ে তরকারি। বৃষ্টি পড়ছে নাকি? আর এই যে বড়া আলুর তরকারি। তো দেখো কতটা ঝোল নামিয়েছিলাম, বড়াতে পুরো ঝোল টেনে নিয়েছে। তো এখন ভাত বাড়বো। আর মেয়ে স্কুলে গেছে, এখনও আসেনি। আসার টাইম হচ্ছে তোমার 4:10-15 মধ্যে চলে আসবে। আর ওর জন্য এই যে আম রেখেছিল, তো ওটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এখন দেখাবো না, ওকে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর দেখাবো। ওই স্কুল দিয়েছে, খাওয়া দাওয়ার খাবো ওকে। তো চলো এখন ভাত বেড়ে নিই। তোকে আমার জন্য আলাদা করতে হবে না, তুই ওখান থেকেই খা। তাহলে পুরোটা খেয়ে নেবো। পুরোটা আমি বলেছি বাবা খানতে। দেখি একটুখানি টেস্ট করে। লঙ্কা দিচ্ছি। কি কি ভালো খেতে না? কোথায় তোর বড় চামচ আর কোথায় আমার কাঠের চামচ? স্কুল দিয়ে এসে আমি বলেছি বাবা খানতে, আমাদের ঘরে কুকুর ঢুকেছিল খাটের তলা। এই আমি স্নান করে এসেছি, কোনোদিন দেখিনি কুকুরটাকে, আজকে দেখলাম প্রথম। একদম রোগা, মানে তোর মতো খায় না। ও মা, ওই যে দুর্গাপূজার দিন না কালী পুজোর দিন এখানে এসেছিল কুকুরটা? না, এটা অন্য কুকুর। ঢুকলে কি করে? ঠাকুরের বাসন ধুতে গেছে, তারপর ফেলছিস না। বন্ধুরা, আলু কবি খেতে খেতে আজকে মেয়েকে আমি বলছি যে জানিস তো মা, কুকুর ঢুকে গেছিলো ঘরে। তো তোমার দাদাভাই তো মেয়েকে আনতে গেল, আর আমি এদিকে জামা কাপড় কিছু ছিল সেটা তুলতে এসে দেখি খাটের তলায় কুকুর বসেছিল। আর সেইগুলো আবার পরিষ্কার করলাম, আবার স্নান করলাম। আর এদিকে আলু কবি খাচ্ছি। আলু কপিটা ভালোই হয়েছিল, কিন্তু একটু ঝাল কম ছিল। তো সেই কথাটা মেয়ের সাথে শেয়ার করছিলাম। তো মেয়ে তো প্রথমে বিশ্বাস করছিল না, বলছে মা আমি ভাত খাবো না। তো যাই হোক, আজকে আলু কপি খেতে খেতে ব্লগটা এখানে শেষ করে দেবো। আর আমরা যখন আমি আলু কপি খাচ্ছিলাম, তখন তার মধ্যেও ছেলে স্কুল চলে এসেছিলো স্কুল থেকে। ওর আজকে স্কুলে বই দেওয়ার কথা ছিল। তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকে।